সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ওইদিকে চা খেয়ে এখন চলে এসেছে বাইরে, আর বাড়ির সম্পূর্ণ কাজ এখনও পড়ে আছে। তো বাইরে এসে এইখানে গল্প করছি। ওই যে বড় জায়ের ছেলে চলে এসছে আর মাম্মাম, আমি এইদিকে বসে আছি, তার ওইদিকে আছে আমার ছোট যা। তো ভিডিওতে আসতে চায় না, তো তার জন্য তুলিনি। বেশিরভাগ যারা যারা ভিডিওতে আসতে চায় না তাদেরকে আমি একদমই তুলি না, কারণ আমি চাই না জোর করে তুলতে। সবাই তো আর ভিডিও পছন্দ করে না। যদি আবার ভিডিওতে আসলে পরে আবার ঝামেলা সৃষ্টি হয় বা অশান্তি হয়, ওই ভয়ে আমি কাউকে জোর করে ভিডিওতে তুলতে চাই না। তো যাই হোক, এদিকে এই যে মামাম বলছে ছাগলের বাচ্চাটাকে বিছানায় তুলতে গিয়ে, তো তারপরে এই যে আমার ভাইস্তারা ভাবছিল যে আমি হয়তো পরে ছবি তুলছিলাম, তো তারপরে ও ওইভাবে পোজ দিচ্ছিল। ওইদিকে একটুখানি বসে থেকে গল্প করে তারপরে চলে আসলাম বাড়িতে এসে এই যে এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে। আর কালকে বিকেলবেলা আমি বেডশিটটা কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। কালকে সন্ধ্যা হতে না হতেই শুকিয়ে গেছে। তো কালকে আর আমার পাতানো হয়নি, তো তার জন্য আজকেই পেতে নিয়ে নিচ্ছি। এইদিকে এই যে কাঁথাটা আমি টান করে পেতে নিচ্ছে, তো তারপরে আমি বেডশিটটা পেতে নেবো। এই কাঁথাটা একটা স্মৃতি। এই কাঁথাটা আমাকে সেলাই করে দিয়েছিল আমার মামি। খুব সুন্দর করে সেলাই করে দিয়েছে, একবারে ছোট্ট মানে করে সেলাই করে দিয়েছে না, দেখতে খুবই সুন্দর লাগে। তো যাই হোক, দেখো এদিকে আমি কাঁথাটা ভালো করে পেতে নিলাম, তো তারপরে এখন বেডশিটটা আমি টান করে পেতে নিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো বেডশিটটা পাতানো হয়ে গেছে, তো এখন এই যে বালিশ ব্ল্যাঙ্কেটগুলো আমি ভাঁজ করে রেখে দিয়ে দেবো। আর ওইদিকে মশারিটা তো আমি ভাঁজ করে রেখেই দিয়ে দিলাম, তো এখন আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিয়ে দেবো। ব্ল্যাঙ্কেটটা এখনও ট্র্যাঙের ভেতরে রাখা হয়নি, কারণ যখন সকাল ভোর টাইম হয় তখন একটু ঠান্ডা লাগে, এর জন্য ব্ল্যাঙ্কেটটা আছেই। তো যাই হোক, ওইদিকে দেখো আমি ভাঁজ করে রেখে দিয়ে দিলাম, মানে ব্ল্যাঙ্কেট, তারপরে হচ্ছে ওইদিকে বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম। তো তারপরে এই যে কালকের জামা কাপড়গুলো ছিল, তো কেচে দিয়েছিলাম, তো আর ভাঁজ করা হয়নি, তো তার জন্য ওগুলো এখন আমি ভাঁজ করে নিয়ে নিচ্ছি। আর এখানে আমার লাইটি আছে, তো লাইটিটা ভাঁজ করে রেখে দেবো চেয়ারের মধ্যে। আর মামামের যে জামা কাপড় বলছি, জামা প্যান্ট আছে, তো সেগুলো আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দেবো। তো ওইদিকে আমার বিছানা পরিষ্কার করে কাপড়গুলোও ভাঁজ করা হয়ে গেল, তো তারপরে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। বিয়ের আগে যে জিনিসটা ভালো লাগতো, বিয়ের পরে একদমই ভালো লাগে না, মানে উল্টোটা হয়ে গেছে। যেহেতু বৃষ্টি আসলে, মেয়েবেলায় ভাবতাম যে একটু যদি বৃষ্টি আসতো তাহলে শান্তি করে হয়তো ঘুমটা ভালো হতো, শান্তি করে একটু ঘুমোতে পারতাম। কিন্তু এখন একদমই না, কারণ বৃষ্টি না আসার বারবার বলি যে যেন বৃষ্টি না আসে। যেহেতু সকালবেলা রান্না করতে হয়, তাড়াহুড়োর মধ্যে আবার বৃষ্টি আসলে খুব অসুবিধা হয়ে যায়, এরকমটা ভাবি। আর বৃষ্টি আসলে আমাদের তো জানোই যে মাটির বাড়ি, একবার বাড়িটা একবারে নোংরা হয়ে যায়, আবার লেপতে লাগে। আর বৃষ্টি হলে আকাশটা অন্ধকার করলে আমাদের ঘর থেকে শুরু করে সম্পূর্ণ ঘর মানে একবারে অন্ধকার হয়ে যায়, কিচ্ছু দেখা যায় না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর এইদিকে এখন আমি এগুলো নোংরাগুলো নিয়ে গিয়ে বাইরের দিকে ফেলে আসবো। আর এখন উঠানটা ঝাড় দিলাম না, এখন ঝাড় দিলে একটু পরে আবার ঝাড় দিতেই লাগবে, কারণ হাওয়া হচ্ছে এর জন্য। তো তারপরে টেবিলের পাড়ে চলে আসলাম, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন টেবিলের পাড়ে এসে বাসনগুলো আমি মেজে নিয়ে নিচ্ছি। আর এইদিকে মানে ঝাড় দেওয়ার আগেই বাসনগুলোতে আমি জল দিয়ে নিয়ে রেখেছিলাম, তারপর ঝাড় দিয়ে দিলাম। আর এইদিকে দেখো শুকিয়ে গেছে, তো গামলাটার মধ্যে একটুখানি জল নিয়েছি, জল দিয়ে দিচ্ছি আর এইদিকে মেজে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো ওইদিকে আমি বাসনগুলো মেজে নিয়ে স্নান টান সেরে নিয়ে নিলাম। তো তারপরে মামামকেও স্নান করিয়ে দিয়ে এখন মামামকে এই যে ভাত খাওয়াচ্ছে। এইদিকে চিকেন রান্না করেছে আর উচ্ছে ভাজা করেছে। উচ্ছে ভাজা খাবে না, তো থালার মধ্যে নেওয়াও যাবে না। তো মামাম তো এতগুলো ভাত খেতে পারবে না, তো আমি খাবো, তার মামামকেও খাওয়াবো। তো উচ্ছে ভাজা খাবে না, দেখবে থালার মধ্যে নিবেই না একবারে। তো তার জন্য চিকেনটা নিয়ে নিলাম। তো তারপরে আমি মামামকে খাইয়ে আমি উচ্ছে আর চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়ে রেস্ট করে এই যে চলে এসেছে আমার বড় জায়ের ছেলে। তো বাইরে একটুক্ষণ আমি ধরে ঘুরছিলাম, তো দেখি ঘেমে গেছে। তো তারপরে এই যে ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে ফ্যান দিয়ে ও ক্যামেরা দেখে ভাবছিল, চুপচাপ আছে, না হাসছে না অন্য কিছু বলছে। গুড ইভিনিং বন্ধুরা। তো মামাম ঘুম থেকে উঠে গেল, তো মামামকে খাওয়ালাম। মামামকে খাইয়ে তো এইদিকে এই যে টিপ দিয়ে দিলাম। আর মাথার মধ্যে তেল দিবে না, কারণ ও শ্যাম্পু করছে, এর জন্য এখনই ফ্যাশন জানে। মাথার মধ্যে তেল দেওয়া যায় না শ্যাম্পু করলে, এখনই ওর ফ্যাশন শুরু হয়ে গেছে। তো তারপরে মামামকে খাইয়ে তো তারপরে চলে আসলো আমার জায়ের ছেলেকে নিয়ে আসলো। কুকুর কুকুর তো জায়ের ছেলেকে নিয়ে আসলো। তো ওকে একটুখানি এইদিকে ঘোরালাম, তো দেখি ঘেমে গেছে। তো তারপরে ঘরে নিয়ে গিয়ে একটু ফ্যান চালিয়ে দিয়ে ওর সঙ্গে খেললাম। তো এখন ও নিয়ে গেল, এখন মামাম কোলে উঠেছে। ওকে যদি আমি কোলে নিই, মামাম বলবে ওকে কোলে নেবা না, তুমি আমাকে নাও। আবার অনেক সময় বলবে, নিজে থেকেই বলে যে মামাম ভাইকে কোলে নাও না। অনেক সময় আবার নিতেও দেয় না, অনেক সময় নিজে থেকেও বলে যে মামাম ভাইকে কোলে নাও। তো যাই হোক, চলো। এই যে আমি এইদিকে চলে এসেছি, এই যে টমি, এই যে দুটো, এটাও একটা এসছে ওর সঙ্গে। আর দেখো বন্ধুরা, আমাদের ভুট্টা খ্যাটটা ষাঁড় গরু কি করে দিয়েছে। এই যে দেখো, এবার এই দিক থেকে ঢুকেছে, একবারে ওই সাইডে একবারে বের হয়ে গেছে, রাস্তা বের করে দিয়েছে। ওই যে ওই সাইডেও নষ্ট করে দিয়েছে, এই যে এই সাইডটা। আর কয়েকদিন পরে ভুট্টাগুলো আমাদের তুলতে লাগতো, একবারে শেষ করে দিয়েছে। আর ভুট্টাগুলো এখনো ভালো করে হয়নি, তো এরকম করেই যেগুলো ভেঙে ফেলেছে গাছগুলো, তো সেগুলো আমরা তুলে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো মামাম এখানে খাচ্ছে মোমো। আমার যা গিয়েছিল বাজারে, তো আমার মা নাকি ওইদিকে আসছে, তো মামামের জন্য এই যে দেখো মোমো পাঠিয়ে দিয়েছে। আর মোমো পেয়ে তো ভীষণ খুশি, বারবার বলছে মাম্মা দিদুন কোথায়, দিদুন কোথায়, তুমি যে বলছো যে দিদুন আমাকে মোমো কিনে দিয়েছে, দিদুন কোথায়। তো তারপরে ভালো করে বুঝিয়ে বললাম। তো তারপরে এই যে দেখো ও খাচ্ছে। তো এখন খাইয়ে ওকে পড়াবো, তো তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, মামাম এদিকে খাচ্ছে। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।